নমস্কার, আমি কাকলির রান্নাঘরে আপনারা সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনার লিগা আরেকটা নতুন রেসিপি লইয়া হাজির হয়েছি। আজকে রান্না করবো খুব সহজ পদ্ধতিতে, খুব তাড়াতাড়ি, একদম বাটাবাটির ঝামেলা ছাড়া ট্যাংরা মাছের ঝাল। একদম বাটা মশলা মশলা ছাড়াও যে এরকম ট্যাংরা মাছের ঝাল রান্না করে এত টেস্টি রেসিপি রান্না করা যাইব, এই রেসিপিটা না দেখলে তোমরা বুঝতে না। তো প্রায় সময় আমি ঘরে যখন তাড়াহুড়া থাকে, খুব তাড়াতাড়ি আমার রান্না হতে লাগবো মাছের ঝুল, তখন প্রায় সময় আমি এরকমভাবে মাছের ঝুলটা রান্না করি। তো ভাবলাম আজকেও তোমার লোকে শেয়ার করি, দেখিও তোমরা কীরকম লাগে। আর বাটা মশলা ছাড়াও যে এত টেস্টি রেসিপি হইতে পারে আমি হইতে পারতাম না। আমরা তো খুব ভালো লাগে, তোমরা যদি একবার ট্রাই করে দেখতে পারো তখন তোমরা বুঝবে। তো প্রথমে আমি মাছের মধ্যে রেসিপিটা বানাই লাগি ট্যাংরা মাছটা খাইটা ধুইয়া ভালো করে পরিষ্কার করলিছি। ওখান মাছের মধ্যে লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়ো, একটু সরিষার তেল দিয়ে একটু সময় মাইকা রাখছিলাম, কারণ ট্যাংরা মাছটা ফুটটা পরে এটার লেগে মাছটারে একটু মাইকা রাখলে ভালো। এরপরে আমি মাছটারে লাল লাল করে ভাজা তুলে নিবো। এরপরে ওই কড়ার মধ্যে আমি আরও অল্প একটু তেল দিয়া এটার মধ্যে আমি দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়া আমি এটা একটু ভাজা অবধি অপেক্ষা করবো। বেশিক্ষণ ভাজতাম না, মোটামুটি যখন একটু পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে যাব তখন আমি এটার মধ্যে দিলাম টমেটো কুচি দিয়া টমেটোটাও সাথে সাথে ভাজা হইতে এদিকে কিছু জিরার গুঁড়া, হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া, বাস এদিকে আমি জল দিয়ে একটু গুললে আমি মশলার পেস্টটা এটার মধ্যে দিয়া আমি আবার ওইটারে খুব ভালো করে খসাই আমি ওখানে এটার মধ্যে দিলাম স্বাদ মতো লবণ দিয়া আমি এটারে আবারও ভালো করে খসাইমু। লবণ দেওয়ার লগে লগে পেঁয়াজ টমেটো একটু গলি যাইব। তারপরে কষানির পরে মোটামুটি যখন একদম তেল ভাসিয়ে উঠে যাব, কষানি একটা উড়ি যাব বাটো, তখন আমি আগে যে ভাজা রাখছিলাম মাছটা এটার মধ্যে দিলাম। দিয়া আমি এটারে খুব ভালো করে আবারও ওইটারে আমি কষাইমু। যতক্ষণ না এটা মাছের ভিতরে মশলা টসলা ঢুকে ততক্ষণ আমি মাছটারে খুব ভালো করে কষাইমু। মোটামুটি যখন কষানি উঠিব তখন আমি এটার মধ্যে দিলাম আন্দাজ মতো জল। তোমরা যেরকম ঝুল পছন্দ করো এরকম জল দিতে পারো। আমরা মোটামুটি একটু পাতলা ঝুল ভাল লাগে গরমের মধ্যে খাইতে, এটার লেগে মোটামুটি আমি একটু ঝুল দিয়ে রান্না করবো। এটার লেগে আমি ঝুল দিছি আর লগে আমি দিলেছি কিছু কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে জালের লেগে বসিয়ে রাখবো। ওখানে লাগবো আমার কিছু ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা। যখন ধনিয়া পাতা শীতের সময় রাখে তখন এই ধনিয়া পাতাটি, আর গরমের সময় আমি প্রায় সময় বিলাতি ধনিয়া পাতাটা দিই। তো বিলাতি ধনিয়া পাতাটা কুচি কুচি করে খাইটা আমি এটার মধ্যে দিলাম। দিয়া আমি বেশিক্ষণ জাল দিতাম না, অল্প সময় জাল দিয়ে এটা নামাইলিম। বাস আমার রেডি হয়ে গেছে রেসিপিটা। তোমরা যদি ভাল লাগে তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো। আর লাইক করো, কমেন্ট করো, ফলো করো, আর আমার একটু পাশে